আসসালামু আলাইকুম। আজকের রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ভুনা। পাবদা মাছের ভুনা আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু পাবদা মাছের আসল স্বাদ পেতে হলে পাবদা মাছ না ভেজে কাঁচা অবস্থায় ভুনা করতে হয়। আর আজকে আমি আপনাদের এই ভিডিওই দেখাবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক পাবদা মাছের ভুনা। শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। প্রায় 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। আমি মশলা বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট হাফ চা চামচ, খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এরপর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, মিক্সড করে দিচ্ছি। আমি সবগুলো মশলা একে একে দেব আর মিক্সড করে দেব যেন পুড়িয়ে না যায়। জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, এরপর গুঁড়া মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ, খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোকে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, আমার মশলা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। সবগুলো মশলা ভালো করে কষায় নেব। এ পর্যায়ে আমি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম 4টা। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলো 5 মিনিট কষায় নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি টমেটো কুচিগুলো ভালো করে ভেঙে দেব। খুব সুন্দর করে টমেটোগুলো আমি ভেঙে দিচ্ছি আর মশলাগুলোকে খুব ভালো করে কষায় নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো দিয়ে দেব আমি, সেজন্য পরিমাণ মতো আমি খুব ভালো করে পানিটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো মিক্সড করে দিচ্ছি পানির সাথে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। আমি পাবদা মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দর করে সাইজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একটা উঠায় দেখাই দিচ্ছি কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার বলক চলে আসছে কড়াইতে। আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
মাছগুলো দিয়ে আমি মাছ পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি শক্ত থাকা অবস্থায় হালকা করে খুব ভালো করে আমি উল্টায়ে দেব। বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, মাছ সেদ্ধ হয়ে গেলে কখনোই নাড়াচাড়া বা উল্টাইতে যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। আমি শক্ত থাকা অবস্থায় উল্টায়ে দিচ্ছি। এরপর আর কখনোই আমি নাড়াচাড়া করব না মাছ। আমার মাছগুলো উল্টায়ে দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে আমি 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। 10 থেকে 12 মিনিট পর আমি চলে আসলাম, আমার পাবদা মাছের ভুনা রেডি। আমি এখন চুলাটা অফ করে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন পাবদা মাছের ভুনা আমার কতটা সুন্দর হয়েছে, একদমই রেডি পাবদা মাছের ভুনা। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।